যে দেশে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জীবন দিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত ইসলামীর 11 জন শীর্ষ নেতা যারা হাসতে হাসতে ফাঁসির দড়িকে চুম্বন করেছেন, সেই দেশে আমরা কোরআনের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী রেনেসাঁর কবি, তিনি চমৎকার করে আপনাদের আমাদের পরিচয় দিয়েছেন। আপনারা আমরা কারা, আমাদের পরিচয় কি, একথা বলতে যে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে आसमां नहीं हम 100 बार कर चुका है तो इम्तिहा हमारा। হে আল্লাহ, বাতিলের সামনে আমরা কোনোদিন মাথা নত করি নাই। তুমি আমাদেরকে 100 বার পরীক্ষা করেছো, কিন্তু আমরা কোনোদিন মাথা কেটে দিয়েছি, কিন্তু বাতিলের সামনে আমরা মাথা নত করি নাই। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम ও নিশা हमारा। তাওহীদের আমানত আমাদের বুকের মধ্যে আছে, অত সহজ হবে না আমাদের নাম এবং নিশানাকে মিটায়ে ফেলা। বন্ধুগণ, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যদি, মাওলানা মতিউর রহমান নিজামী এবং তার সাথীরা যদি ওই বাতিলের সামনে সামান্য একটা দুইটা পয়েন্ট আপোষ করতেন, তাহলে জামাত ইসলামী, আপনারা আমরা এই ভোমরার কৃতি সন্তান, সেও জীবন দিয়েছে, আবু হানিফ, এই জীবন দেওয়ার প্রয়োজন হতো না, কিন্তু আমরা জীবন দিতে রাজি ছিলাম। বাতিলের সামনে আমরা আমাদের শির ঝোঁকাতে, মাথা ঝোঁকাতে আমরা কোনোদিন রাজি ছিলাম না। অতএব আমরা এবারের পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে চাই। এবারের পার্লামেন্টে আমরা খোলাফায়ে রাশিদিনের আদর্শকে আমরা নিয়ে যেতে চাই। বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন শুধু তেলাওয়াত করার জন্য নয়, কোরআনুল কারীম পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলেছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব, হে রাসূল, আপনার কাছে আমি কিতাব পাঠিয়েছি, এই জন্য কোরআন পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, লিতাহকুমা বাইনান নাস, কোরআন দিয়ে বিচার এবং ফয়সালা করার জন্য আমি কোরআন পাঠিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে জনগণকে নিয়ে আসার জন্য আমি কিতাব পাঠিয়েছি। অতএব কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন এসেছে সমাজ পরিচালনা করার জন্য, শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, গরিব দুঃখীদের দুঃখ এবং দুর্দশা দূর করার জন্য এই কোরআনুল কারীম এসেছে। অতএব কোরআনুল কারীম থেকে দূরে সরে যাওয়ার কারণে, আল্লাহর পাঠানো এই কিতাব থেকে দূরে সরে যাওয়ার কারণেই কিন্তু আমাদের দেশের এবং আমাদের ভাগ্যের এই বিড়ম্বনা। বন্ধুগণ, আপনারা শুনেছেন শেখ হাসিনার আমলে 26 লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়েছে। ইসলামী ব্যাংক সহ সমস্ত ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে। যে দেশের হাসপাতালে ওষুধ পাওয়া যায় না, যেখানে একজন শ্রমিকের বিবির, তার মায়ের, তার বাবের, তার পিতার পরনে একটা কাপড় পাওয়া যায় না, তার বাপ মা যখন অসুস্থ হয় তাদের ওষুধ কেনার পয়সা পাওয়া যায় না, সেই সময় লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমি আজকে ভোমরা বন্দরের একজন শ্রমিকের গায়ে হাত দিয়ে বলছিলাম, ভাই আজকে আয় করেছেন কত? উনি বলেন, আজকে 1 টাকাও আয় করি নাই, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের পরে কোনো টাকা আয় করে নাই। আমি বলি, আপনি কি দুপুরবেলা খান নাই? বলে, হ্যাঁ খেয়েছি। কি দিয়ে খেয়েছেন? বলছেন, লাউ তরকারি দিয়ে 2টো ভাত খেয়েছি। এই একজন শ্রমিক না, অনেক শ্রমিক ভাইরা হতো এইভাবে, আজকে তারা কাজ পাননি, পকেটে একটা পয়সা নেই, বাড়ি যেতে হবে খালি হাতে, জানি না হয়তো রান্না হবে কিনা, ভাত হবে কিনা, তরকারি হবে কিনা আমার জানা নেই। অতএব এই লক্ষ লক্ষ কোটি টাকা যদি আজকে দেশে ইন্ডাস্ট্রি করা যেত, বন্দর উন্নয়ন করা যেত, শ্রমিকদের জন্য পৃথক কর্মের সংস্থান করা হতো, বেকার যুবকদের যদি কর্মের সংস্থান করা হতো, তাহলে এত লক্ষ কোটি টাকা আমাদের প্রয়োজন হতো না। অতএব বন্ধুগণ, এমন একটি সরকার চাই যারা যে সরকার যাদের আমানত, রাষ্ট্রের আমানতকে যারা নিজেরা আমানত মনে করবে, একটি হারাম পয়সা তারা তাদের পেটের ভিতরে ঢোকাবে না, এরকম একটি সরকার এবং এই ধরনের নেতৃত্ব প্রয়োজন। বন্ধুগণ, এমপি মাওলানা ইয়াসাত আলী সাহেব আশা শুনি, কাজী শামসুর রহমান সাহেব
তিনবার এমপি হয়েছিলেন। প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব সাতক্ষীরাতে উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন। আপনারা কোনোদিন কি শুনেছেন তারা রাষ্ট্রের একটি টাকা দুর্নীতি করেছেন? এমপি রিয়াসাত সাহেব বাড়িতে বাঁশের চটা তৈরি করছেন ঘর ছাওয়ার জন্য, তখন তিনি এমপি। ঢাকা থেকে মেহমান এসেছেন এমপি সাহেবের সাথে এলাকার বাঁধ নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। তারা এমপি সাহেবের বাড়ির কাছে যে দেখলেন একজন বৃদ্ধ মানুষ চটা তৈরি করছে, বাঁশের চটা। ঢাকা থেকে যে অফিসাররা এসেছেন তারা জানতে চাইলেন যে মুরব্বী, আমরা এসেছি এমপি রিয়াসাত সাহেবের সাথে দেখা করার জন্য, আপনি কি আমাদের এমপি মহোদয়ের বাড়ি এবং তাকে একটু চেনাই দিতে পারেন? উনি বললেন, বাবা দাঁড়াও, আমি আসছি, তোমাদের এমপি সাহেবের সাথে পরিচয় করাই দেব। তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে একটা পাঞ্জাবি পরলেন এবং মাথায় টুপি করে এসে সালাম দিয়ে বললেন যে বাবা, আমি এমপি রিয়াসাত আলী, আমি এমপি রিয়াসাত আলী। কাজী শামসুর রহমান সাহেবের বাড়ি আজও দেখে আসেন, প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবের বাড়ি আজও দেখে আসেন। এই শহীদ হাসান চেয়ারম্যান আমরা মিলে জোর করে তার একটা মাথা গোজার মতন একটা ঘর বানিয়ে দিয়েছিলাম, যে ঘরটা বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করা হয়েছিল। অতএব বাংলাদেশে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, তারা 2 টাকার দুর্নীতি করেছেন। এ পর্যন্ত আমাদের শত্রুপক্ষ কেউ কোনোদিন বলতে পারে নাই। আমাদের এমপিদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। অতএব জামাত ইসলামী দেশে পরীক্ষিত একটি রাজনৈতিক দল। এবার শুধু আমরা নয়, বরং আমাদের সাথে আরো 8টি ইসলামিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই আল কোরআনুল কারীমের আইন বাস্তবায়নের মাধ্যমে। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমাকে আবার এখান থেকে ফিরলে যেতে হবে। আমি ভোমরার এই লাখো জনতাকে, জনসমুদ্রকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমি কোনো যশের জন্য, খ্যাতির জন্য, কোনো প্রশংসার জন্য, কোনো সাহেব হওয়ার জন্য আমি এখানে দাঁড়াইনি। আমি কান্নাকাটি করেছিলাম যে আমাকে এখান থেকে মুক্তি দেওয়া হোক, কিন্তু সংগঠন, জনগণ আমার পরে এই আমানত চাপিয়ে দিয়েছে। অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমি আপনাদের প্রার্থী, আমার সম্পর্কে আপনাদের জানার অধিকার আছে। আমি ইতিমধ্যে আমার আব্বা এবং আমার আম্মার পক্ষ থেকে পাওয়া যেটুকু সামান্য সম্পদ আমার ভাগে এসেছিল, আমার বোনদের ফারাইজের অংশ দেওয়ার পর আমি এই অংশটি আজ 15 বছর যাবত সাদকা করে দিয়েছি। সব জায়গা জমিগুলো দান করে দিয়েছি, শুধু ভিটা বাড়িটা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের দোয়া এবং মেহেরবানিতে, আপনাদের সমর্থনে যদি আমাকে পার্লামেন্টে কবুল করেন, তাহলে পার্লামেন্টের একজন এমপির জন্য যে ভাতা, ডাল ভাত খাওয়ার মতন সামান্য পয়সা রেখে, বা আমার শিক্ষকতার জীবনের ভাতার এই পয়সাটুকু ব্যবহার করে বাকি সম্পদ আমি সম্পূর্ণ গরিব, দুঃখী, বঞ্চিত, বেকার যুবকদের জন্য দান করে দিয়ে দিতে চাই। অতএব আমি জীবনকে এই কাজের জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইবাদত হিসাবে এটাকে গ্রহণ করেন, ইবাদত হিসাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেন। অনেক অমুসলিম ভাই এসেছেন, অনেক দাদারা এসেছেন। আমি সকলকে সম্বোধন করে বলতে চাই যে আপনাদের সাথে আমাদের ব্যাপারে অনেক কথাবার্তা বলাবলি করে, কিন্তু কাজী শামসুর রহমান সাহেব থেকে শুরু করে নিয়ে আমাদের যখন এমপি সাহেবরা ছিলেন, তখন কোনো হিন্দু আমাদের এমপি সাহেবদের মাধ্যমে, চেয়ারম্যানদের মাধ্যমে, আমাদের উপজেলা চেয়ারম্যানদের মাধ্যমে একটা জুলুমের শিকার হয়েছেন, এর কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না। বরং হাজার প্রমাণ আছে যে আপনাদের পাশে আমরা দুর্দিনে দুঃসময় দাঁড়িয়েছি। যেদিন ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো, সেদিন আমি ভাবলাম আবাদারহাটের জোড়া মন্দির হয়তোবা মুসলমানরা এটা ভেঙে দিতে পারে। আমি লুঙ্গি পরে একটা গেঞ্জি গাই, এই অবস্থা দৌড়িয়ে আসলাম। এসে দেখলাম মন্দিরের চারিধারে হাজার হাজার মানুষের ভিড়। আমি লাইটের সামনে নিজেকে হাত উঁচু করে দাঁড়িয়ে বললাম যে এই মন্দিরে যদি আপনারা ইট ভাঙতে চান, তাহলে এই মন্দির ভাঙার আগে আপনারা আমাকে মেরে ফেলতে হবে। আমি জীবিত থাকতে এই মন্দিরের গায়ে হাত দিতে দেব। তারা ইন্ডিয়ায় আঘাত করেছে, ইন্ডিয়ায় তার বিচার হবে, তার জন্য বাংলাদেশের মন্দির ভাঙতে হবে, এর কোনো অধিকার আমাদের জন্য নাই। অতএব হিন্দু ভাইদের জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, মুসলমানের জানমাল যেমন আমানত,
আপনাদের জান মাল ইজ্জত সম্মান আপনাদের নারী পুরুষ সকলেই আমাদের জন্য আমানত। তাদের আমানত আপনাদের এই আমানত রক্ষা করার জন্য আমরা প্রস্তুত। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বাবাজি রুকনুজ্জামান একেবারে ঠাকুরগাঁ বাংলাদেশের ওই প্রান্ত থেকে ছুটে এসেছে আপনাদের মহব্বতে আপনাদের কাছে সুন্দর গজল সঙ্গীত শোনানোর জন্য। সেও অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তার কণ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শানিত রাখেন, মজবুত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ থেকে যেন ইসলামের বিজয় ধ্বনি উচ্চারিত হয় এবং ইসলামী জজবা এবং প্রেরণা সৃষ্টির পিছনে তার গান যেন জীবন্ত হয়ে কথা বলে, এই দোয়া কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।